পারবি না, তোর 14 গোষ্ঠীও পারবে না, তোর বাবাও পারবে না আমার ক্যাসেটকে বন্ধ করে দিতে। আমি গ্রামবাসীর সামনে, দেশবাসীর সামনে তোর কলঙ্কের ইতিহাসকে তুলে দেওয়ার পরে জিজ্ঞেস করব, নুরুল ইসলাম এই কীর্তিগুলো কার? সেদিন বলবে এটা আমার ছবি নয়, বলতে পারা যাবে? আমি যে ওয়াজগুলো করছি, আগামীকাল সকালবেলায় যতটি চ্যানেলওয়ালা আছে এর ভেতরে কিছু মানুষের বাচ্চা আছে, কিছু বেঈমানের বাচ্চা আছে। কেন যে যাতা এই লেবুল লাগিয়ে দিয়ে আমাকে বেটি ছেলের পাশে বসিয়ে দিয়ে কেলেঙ্কারি করে দেবে, জাজিসকে জেল খাটালো। আবার ভালো ভালো চ্যানেলওয়ালা এর ভিতরে আছে, কে ভালো কে মন্দ আমি জানি না, ওটা আল্লাহ জানে। মৌলবীর ওয়াজ থেকে কাটবে না, আজে বাজে কোনো কিছু থ্যাম্বুল বানাবে না, ঠিকঠাক করে পেশ করে দেবে। আমি যত কথা বলে এলাম এখান থেকে কি কিছু বাদ যাবে? যাবে না। তাহলে আপনি আপনার জীবনে যৌবনকালে কি করলেন, বৃদ্ধ বয়সে কি করলেন, এগুলো সব রেকর্ড হচ্ছে। এই রেকর্ডকে আপনি কাটাতে পারবেন না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন চালিয়ে দেবে আপনাকে আসামি সাব্যস্ত করে দেবে। কেন? আপনি সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে আছেন, আপনি পালিয়ে রেহাই পাবেন না। এতগুলো কথা বলার পরেও দেখছি যেগুলো আমাদের সমাজের নতুন নতুন ষাঁড় হয়েই আছে। আমাদের দেশে যতগুলো শয়তান ছেলে পেলে, তারাকে 20 দিন ওয়াজ করার পরেও দেখা যাচ্ছে ওর পাশে বসে থাকা যায় না ট্রেনে। আর ও যদি ড্রাইভিং করে মোটর সাইকেলে তো পিছন দিকে বসে থাকা যাবে না। মনে হচ্ছে তিরঙ্গার 6 মণ তিরঙ্গা খেতে গেলে যতটা দুর্গন্ধ বেরোয়, পিছনে বসে থেকে ওর তিরঙ্গার সেন্টগুলো নাকে এসে এসে ঢুকবে। একটা দুনিয়ার ট্রেন ভালো হয়ে নাই, একটা ট্রেনের জানালা সুরক্ষিত নাই, একটা প্ল্যাটফর্ম সুরক্ষিত নয়, একটা অফিস সুরক্ষিত নয়, একটা সিঁড়ি ঘর সুরক্ষিত নয়, একটা মাদ্রাসার জায়গা, বাথরুম, পেশাবখানা সুরক্ষিত নয়। সব জায়গাতে ওই পিচিক পিচিক লাল লাল পিচিক, কি এগুলা? তো সব গুটখার তিরঙ্গার খাইনি মালাউন খাচ্ছে। আর মালাউনের এই যন্ত্রণা যারা খায় না তাদেরকে ভোগ করতে হচ্ছে। তোমাকে লজ্জা লাগে না? তোমাকে হায়ে শরম লাগে না? তোমাকে একটুও দ্বিধা লাগে না? হারাম খাচ্ছ আর তারপরে গাজরি করে বসে আছো। আল্লাহর সিসি ক্যামেরা কি দেখে না? একটা ডিব্বাকে ফাড়লে, ফেড়ে ফাঁক করলে, আর আরেকটা ছোট ডিব্বাকে একটা প্যাকেটকে খুললে তারপরে ওর ভিতরে ভরলে, তারপরে এই করে ঝুঁকাচ্ছ, ঝুঁকে হলারে ভরছো। তোমার এই হলারে ভরা কি আল্লাহর রেকর্ডে রেকর্ডিং হচ্ছে না? নির্লজ্জ, কে বুঝাবে তোমাকে? একই টাইমে একটা জুয়ান ছেলে 5 রকমের বেঈমানিতে আক্রান্ত, ওর ফুল প্যান্ট গোড়ালির নিচে ঝুলছে, ঝাড়ু দিচ্ছে আর চলে যাচ্ছে। ওর গেঞ্জিটাতে বাজে নেকেট কথা লেখা আছে এবং কোন একটা ছেলে অথবা মেয়ের ছবি বুকের গেঞ্জিতে লাগানো আছে, যেটা পাক্কা হারামি কাজ। আর মাথার চুল দেখবেন তো আধটি কাটা আর আধটি ছাঁটা। এই নালায়কে দেখবেন তো ওর মুখের ভেতরে তেরাঙ্গা ভরা আছে, হারামি জিনিস। আবার কানে দেখবেন তো ইয়ারফোন লাগানো আছে এবং পাছাতে অ্যান্ড্রয়েড মোবাইলের সঙ্গে জিনের কানেকশন করা আছে, ইবলিশের কানেকশন করা আছে। ইবলিশ রস পাঠাচ্ছে কানে, আর রসগুলো পাচ্ছে আর মনে মনে তেজ হচ্ছে। আর হারামখোরের ঈমান মরতে 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 চৈত্র মাসের যেমন ঘাস শুকিয়ে মরে যায়, তেমনি এই নালায়েকের ঈমান মরে একেবারে পাতলা আদমরা ঘাসের মতো হয়ে আছে। এর সামনে হাজার ওয়াজ করেন, রাত রাত সারা সারা দিন, যেমন ছিল তেমনি থাকবে, কুকুরের লেজ, একে ভালো করা যায় না। ওয়াজ শুনতে এসো না, শুনতে এসো, মানতে আসনি। তোমাকে ভয় লাগে না ভবিষ্যৎ বলে? তোমার অন্তরের ভেতরে ভীতি তৈরি হয় না? এক একটা মানুষ যদি জ্ঞান করে আর আমার কথাটাকে যদি মগজে করে নিয়ে বাড়ি যায়, তো অন্তত হলে 4টা দিনও ভালো থাকবে। আওয়াজ করুন, জান্নাতে যাবে কারা কারা, জাহান্নামে যাবে কারা কারা? জোর করে বলছি, যদি জান্নাতে যায় তো একমাত্র জিন আর ইনসান যাবে, জাহান্নামে যদি যায় তো একমাত্র জিন আর ইনসান যাবে। তাছাড়া জিন আর ইনসানকে বাদ দিয়ে কোনো মখলুক আল্লাহর জান্নাতে যাবে না, কোনো মখলুক আল্লাহর জাহান্নামে যাবে না। কথা মনে থাকবে? মনে যদি থাকে তো এবার বলি,
মনে যদি থাকে কথাটা, তাহলে এবার আওয়াজ করুন। চুপচাপ বসে থাকিয়েন না, চুপচাপ বসিয়েন না, আওয়াজ করুন। একটা গাছ সিজদা করেছে, তিরমিজিতে রিওয়ায়েত আছে, গাছ সিজদা করেছে, একটা দুয়া বলেছে। দুয়াটা আজও আমরা বলি, যারা রাতের নামাজ পড়ে তারা বলে। আপনার কাছে জবাব চাইছি, এই কাঁঠাল বাড়ির লোক, কাঁঠালের মতন ঠল্লি হয়ে বসে থাকেন, আওয়াজ করুন। ওই গাছটা সেজদা দিয়েছে, সহি হাদিসে আছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা গাছটাকে কি বলবে, এই জান্নাতে যা। বলুন, যাবে? যাবে না। কেন যাবে না? তোমার জন্য জান্নাত নয়, তোমার জন্য জাহান্নাম নয়। তোমার জন্য জান্নাত তৈরি করেনি, তোমার জন্য জাহান্নাম তৈরি করেনি। দাদারা আমার, ভাইরা আমার, উত্তর করুন তো। আর একবার বলছি, আল্লাহর একগুলো ফেরেশতা আছে, যেদিন আল্লাহ তাআলা তাকে তৈরি করেছেন, তৈরি করার পরেই আল্লাহ হুকুম করেছেন সেজদায় পড়ে যাও, সেজদায় পড়ে যাও। সেই ফেরেশতাটা সেজদায় পড়ে গেছে। আজ থেকে নয়, আজ দুনিয়াতে মানুষের আশা কাছাকাছি 10,000 বছর হয়ে গেল। আর কতদিন দুনিয়া থাকবে জানি না। তারপরে আল্লাহ তাআলা দুনিয়াকে বরবাদ করে দেবেন হাসরের ময়দানে, যখন বিচারের জন্য সব মানুষ খাড়া হবে। সেই দিন আল্লাহর ওই ফেরেশতাগুলো সামনে হাজির হবে। আল্লাহ তাআলা তাদেরকে ডাকবেন, সেদিন তারা মাথাটাকে খাড়া করবে। আর করার পরে তখন রব্বুল আলামিনের সামনে কাতুকুতু হয়ে জড়সড় হয়ে বলবে, মা আবাদতুকা ইয়া রব্বে হাক্কা ইবাদাতিকা। এ পরওয়ারদিগারে আলাম, আমরা 10,000 বছর, 20,000 বছর ধরে তোমার সাজদাই পড়ে 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 দিন রাত কাটিয়ে আজকে হাসরের ময়দানে এসেছি, কিন্তু আমি নিজে লজ্জিত মালিক, আমি তোমার ইবাদতের হক আদায় করে দিতে পারিনি। আহারে আহারে, 20,000 বছর, 10,000 বছর সেজদা দিয়ে উঠে আল্লাহকে খাকসারি দেখে কি বলছে, আল্লাহ তোমার ইবাদতের হক আদায় করতে পারলাম না। তাহলে ওর মনের ভেতরে আল্লাহর ভীতি কতটা আছে, এটা রেখে দেন। হাদিস বলছি, হাদিসটাকে আরবিতে বহন করতে পারবেন না, বাংলাতে শুনিন আর শুনিন, মগজে করে বাড়ি নিয়ে যান। রাসূলুল্লাহ বলছেন, উরিতুল লাইলাতাল্লাতি উসরিয়া বি আল জিবরাইল কাল হিলসিল বালি। আমাকে যেদিন, রাসূলুল্লাহ বলছেন, আমাকে যেদিন আসমানের সফরে নিয়ে যাওয়া হলো, সেদিন 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহার কাছে, বাইতুল মামুরের কাছে এক জায়গায় দেখছি, একটা কোণাতে, যেমন কোন একটা বড় শতরঞ্জিকে মানুষ তাও করে না, জড়সড় করে নিয়ে এমনি করে রেখে দেয়, ভাঁজ করে না, এইরকম। অথবা একটা বড় খাসির মশককে ছিঁড়ে যেতে গেলে মশকটা যেমন পড়ে থাকে এতখানি উঁচা হয়ে জড়সড় হয়ে, ওই রকম নবীজি বলছেন একটা ঘরের কোনায় দেখতে পাচ্ছি হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরানা শতরঞ্জি যেমন জড়ো করে রেখে দেয়, অথবা যেমন কোনো খাসির চামড়াটাকে মশক বানানো হয়, ওই মশকের মতো জড়সড় হয়ে বসে আছেন এক কোনায়। কে এটা? তো হযরতে জিবরিল আলাইহিস সালাম। আমি বললাম, জিবরিল, তুমি আদমের কাছে ওয়াহি নিয়ে গেছো, তুমি ইব্রাহিমের কাছে ওয়াহি নিয়ে গেছো, তুমি আমার কাছে ওয়াহি নিয়ে এসেছো, তোমাকে আল্লাহ তাআলা ফেরেশতাদের সর্দার বানিয়েছেন, তোমার মতো ফজিলত তার কাউরি নাই, তাহলে তোমার মতো ফেরেশতাটা আজকে এমন হয়ে কেন বসে আছে? তখন জিবরিল পরিষ্কারকে উত্তর দিয়ে বলছেন, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ের জন্য জড় হয়ে আছি। আহারে, কিসের ভয় তোমার? হয়তো আল্লাহ তাআলা আমাকে আদমের কাছে যেতে বলেছিলেন 7 তারিখে বেলা 10টার সময়, আমি হয়তো 10টা 5 মিনিটে গেছিলাম, 5 মিনিট লেট হয়ে গেছে। আমাকে হয়তো আপনার কাছে আসতে বলেছিলেন আল্লাহ তাআলা ফেব্রুয়ারি মাসের 27 তারিখে বেলা 11টার সময়, আমি হয়তো আপনার কাছে এসেছিলাম 5 মিনিট দেরি করে দিয়ে।
যদি এই দেরিগুলো আল্লাহ তাআলা আমার কাছে ধরে নেন, আমার দ্বারা যদি একটা কোনো বেয়াদবি হয়ে যেয়ে থাকে আর আল্লাহ যদি আমাকে শোকজ করে দেন, তো আমি নাজাত পাবো না। সেই ভয়টা যখন মনের ভেতরে জাগলো, তখন এই শতরঞ্জির জড়ো হওয়া যেমন পড়ে থাকে, ওই রকম আল্লাহর ভয়ে জড়ো হয়ে পড়ে আসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন গ্রাম, মহল্লা ও পাড়া থেকে দিনের দরদকে সাথে নিয়ে, ইমানি জজবাকে বুকে নিয়ে উপস্থিত ছোট বড়, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, বিভিন্ন শ্রেণীর আমার ভাই ও বন্ধুগণ তথা পুরুষদের মজলিস থেকে আলাদা অন্তরালে স্ক্রিনের সামনে বসে থাকা অবলা সরলা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি যে আমার জীবনের শেষ প্রান্তে এসে এই বুড়ো বয়সে আপনাদের এই গ্রামটাকে আমার জালসার জীবনে যত লম্বা তালিকা আছে তার ভেতরে নতুন গ্রাম হিসাবে তাকে তালিকাভুক্ত করার সুযোগ পেলাম। ইতিপূর্বে এখানে আসিনি, তবে চালনিয়াকে খুব চিনি। আজ আপনাদের সামনে যে বয়সে এসেছি, চোখে দেখতেই পাচ্ছেন যে আমি একটা বয়স্ক মানুষ। আমার অতটা আবেগ নেই, আমার অতটা উচ্ছ্বাস নেই, আমি বেশি লম্ফ ঝম্ফ করে বলতে পারবো না। আমি মিটমিট 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 করে মিঠা মিঠা তালে আপনাদের সামনে কিছু কথা বলবো। আপনি যদি নীরবতা পালন করেন তাহলে আপনার কানের কাছে আমার কথাগুলো পৌঁছাবে, আর আপনি যদি নীরবতা পালন না করেন তাহলে আমার কথাগুলো মাথার উপর দিয়ে উড়ে উড়ে গত হয়ে যাবে, আর আমার বরাদ্দ সময়টা শেষ হয়ে যাবে। আমি কথা এদিক ওদিক আর না সাজিয়ে না বাড়িয়ে কাজের কথাই আমি নেমে পড়লাম, আমি কাজ আরম্ভ করলাম। আমি যে আয়াতটা পড়েছি তার তরজমা হলো এই, যে মানুষেরা তার নিজের সৃষ্টিকর্তা আল্লাহকে বলে ভয় করে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তাদের গুনাহ খাতা থাকে না। যে মানুষ আল্লাহকে বলে অন্তরের ভেতরে দুরু দুরু ভয় সৃষ্টি করে, যার মনের ভেতরে খাশিয়াতে ইলাহি তৈরি হয়, সেই মানুষটার গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, মার্জনা করে দেন। ভয় কাকে বলে? কোরআন মাজিদে বারবার আল্লাহ তাআলা বলছেন কেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তাহলে একটা কথা বলে দিই জানার, আল্লাহ তাআলা কি জালেম যে আপনাকে পেলেই ধরে ঘাড় মটকে দিয়ে ট্যাংখানাকে হাতে করে ছিটিয়ে ফেলে দেবেন জাহান্নামে, আর দিয়ে বলবেন যা মরগা? আল্লাহ রাব্বুল আলামিন কি জালেম যে আপনাকে পেতে গেলেই পায়ের তলে ফেলে দুমড়ে মুচড়ে শেষ করে দেবেন? এটা আল্লাহর শখ। তাহলে আল্লাহকে কেন ভয় করব? এর জবাব যদি আপনাকে এভাবে দিই, থানার দারোগাকে দেখে লোকেরা ভয় করে। কেন ভয় করে? ভয় এই জন্য করে যে আমি হয়তো কোনো দোষে দোষী আছি, দারোগা যদি ধরে নিয়ে যায় তো ঠাঠাবে।
আমার নাম যদি ওর লিস্টে থেকে থাকে, কোনোদিন কোনো অপরাধ করেছি, মারামারি করেছি, রাস্তা ঘেরেছি, মদ খেয়েছি, কিছু করেছি, কানুনকে ভেঙেছি বলে যদি তার লিস্টে আমার নাম থাকে, তাহলে সে আমাকে মারবে, এই কথাটা জানে, মানুষের ভয় থাকে, তার জন্য দারোগাকে থেকে ভয় করে। অ্যাকচুয়ালি দারোগা তো কাল নয়, দারোগা তো জল্লাদ নয় যে সব মানুষকে ধরবে আর মারবে। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে আমি কেন ভয় করব? অথচ আল্লাহ তাআলা স্পষ্ট কোরআন মাজিদের ভিতরে বলেছেন, ওয়ামা আনা বিজাল্লামিন লিল আবিদ, আমি আমার বান্দাদের উপরে এক রতি পরিমাণে জুলুম করি না, অন্যায়ভাবে কাউকে আমি সাজা দিই না। কোনো মানুষ আমার কাছ থেকে রতি পরিমাণে অন্যায় পাবে না। তাহলে সেই আল্লাহকে দেখে বারবার ভয় করতে বলা হয়েছে কেন? কেনর মানে এইবার লক্ষ্য করুন, আল্লাহ তাআলা আপনাকে সাধের সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন। সাধের সৃষ্টি, আপনার মতো সাধের সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের আর কেউ নেই। এবং আপনাকে নিয়ে আল্লাহ তাআলার একটা ইচ্ছে আছে, একটা আকাঙ্ক্ষা আছে। সেই ইচ্ছা এবং আকাঙ্ক্ষাটা জড়িয়ে রয়েছে আপনার সাথে। সেই জন্য আল্লাহ তাআলা আপনাকে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত নিয়ামত দিয়ে সাজিয়ে গুজিয়ে আপনাকে একদম পরিপূর্ণ করে দিয়েছেন। দেওয়ার পরে তিনি বলেছেন যে তোমার কাছ থেকে যেটা চাই সেটা আমাকে দেওয়ার জন্য তৈরি হও। এবার আমি যদি না দিই তাহলে আল্লাহ রাগ করবেন। আল্লাহ যদি রেগে যান তাহলে ধরপাকড় হবে, আর আল্লাহ যদি ধরপাকড় করেন তাহলে সর্বনাশ হয়ে যাবে। এই জন্য দুনিয়াতে চলতে গিয়ে আপনাকে আল্লাহ তাআলা ভয় করতে বলেছেন। দেখো, এমন কাজ করো না যে কাজ করতে গেলে আমি নারাজ হব আসমানে, আর নারাজ হতে গেলেই তোমার সর্বনাশ হবে। সুতরাং আমাকে ভয় করো। আল্লাহকে ভয় করার মানে হলো আল্লাহর আইনকে বুড়ো আঙুল না দেখানো, আল্লাহর আইনকে নষ্ট করা, ভেঙে না ফেলা, এছাড়া অন্য আর কোনো অর্থ নয়। কিছু উদ্দেশ্য আছে আল্লাহর, তার জন্য আল্লাহ তাআলা আপনাকে কত নিয়ামত দিয়েছেন। যদি নিয়ামত গুনাই, এরকম রাতগুলো গত হয়ে যাবে, 2টা 3টা 4টা, অতগুলোকে বলা যাবে না। প্রথম নম্বর কথা, সারা জগতের প্রাণীরা কেউ 4 পায়ে, কেউ 6 পায়ে, কেউ 10 পায়ে, কেউ 8 পায়ে, কেউ 1000 পায়ের উপরে চলে। আমার থেকে কি তারা জ্ঞানী? না। আপনি 2 পায়ের ভরে চলেন, আপনার সমান কেউ চলতে পারে না। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুখ দিয়েছেন, একটা জবান দিয়েছেন, এবং 2টো সুন্দর চোখ দিয়েছেন। যে জবানটাকে হিলাতে গেলে আপনি মিষ্টি মিষ্টি শব্দ তৈরি করতে পারবেন এবং মিষ্টি মিষ্টি কথা বলতে পারবেন। এত সুন্দর যন্ত্রটা আল্লাহ তাআলা সব প্রাণীকে দিতে গেলেও আপনি আপনার নিজেকে বাদ দিয়ে কোনো গরু, বাছুর, ছাগল, ভেড়া কেউ আপনার মতো মিষ্টি মিষ্টি কথা বলতে পারে না। আপনি তাকান, রব্বুল আলামিন আপনাকে যে রুজি দিয়েছেন সেই রুজির দিকে, আর দুনিয়াতে যত জীব জন্তু আছে তাদের খোরাকের দিকে। তারাকে আল্লাহ তাআলা কি খেতে দিয়েছেন আর আপনাকে আল্লাহ রব্বুল আলামিন কি খেতে দিয়েছেন? আপনার খোরাক এবং জীব জন্তুর খোরাকে আসমান জমিনের তফাৎ আছে। কিসের জন্য এটা হলো? কেন হলো? আল্লাহ তাআলা কোরআন মাজিদে সব জায়গায় যেখানে সেখানে নজর দিয়ে দেখছি তো রব্বুল আলামিন বলছেন সারা জাহানটাকে তোমাদের জন্য, তোমাদের জন্য, তোমাদের জন্য, তোমাদের জন্য তৈরি করেছি। আমি কোন লাট সাহেব?
আমার কি এত গুণ, আল্লাহ তাআলা এত কিছু দিলেন কেন? আপনি আঙুলে গুনেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরজি জামিআ। আল্লাহ তাআলা বলছেন, এই বানি আদম, তোমার দুই চোখটাকে খোলো, আর খোলার পরে জমিনের উপরে যত কিছু আছে তাকাও। গাছ গাছড়া, নদ নদী, পাহাড় পর্বত, ফল মূল, শাক সবজি, যত কিছু আছে সব কিছু আমি তোমার জন্য তৈরি করেছি, তোমার জন্য তৈরি করেছি। আহারে, আল্লাহ তো বললেন না যে কুকুরের জন্য করেছি, শ্রীগালের জন্য করেছি, হাতির জন্য তৈরি করেছি, ঘোড়ার জন্য তৈরি করেছি, সব তোমাদের জন্য তৈরি করেছি। তাহলে কত নিয়ামত আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ আর এক জায়গাতে বলছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরযা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। এ মানুষেরা, দেখো তো চোখ তাকিয়ে, তোমার পায়ের তলায় জমিনটাকে আমি কত সুন্দর সমতল করে বানিয়েছি, যাতে করে এই সমতল জায়গাতে সুন্দর সুন্দর বাড়ি নির্মাণ করতে পারো এবং চাষাবাদ করে তোমার পেটের ভাত করতে পারো। আমি যদি জমিটাকে এবড়ো খেবড়ো বানিয়ে দিতাম, উঁচু আর নিচু, উঁচু আর নিচু বানিয়ে দিতাম, তাহলে তোমাদের বাড়িঘর তৈরি হতো না এবং তোমাদের জমিতে ফসল ফলতো না। আমি দয়া করে তোমাদের জন্য জমিনটাকে সুন্দর করে সমতল করে দিয়েছি। তাহলে এখানেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য, তোমাদের জন্য করেছি। তাহলে আমি কে? এত নিয়ামতের ব্যবস্থা রব্বুল আলামিন কোরআন মাজিদে তাকাতে বলছেন। তা আমরা তো বাঙালি চোখ, আর আমাদের চোখ তো হলো শেরশাবাদী চোখ, আমরা অত দেখতে জানি না। রব্বুল আলামিন বলছেন, এই লোকেরা চোখ খুলো, আর খোলার পরে তাকাও, কান খাড়ো করো, করার পরে আন্দাজ করো। হাওয়া চলছে পূর্ব দিক থেকে পশ্চিম, পশ্চিম দিক থেকে পূর্ব দিক, এই যে হাওয়াগুলো চলছে, আমি কেন চালাচ্ছি গো? কি জন্য চালাচ্ছি? আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন। আমার কথাই খেয়াল করবেন, আমি গোড়াতেই বলেছি, আমি ঝাঁ ঝাঁ করে কথা বলতে পারবো না, টিপ টিপ করে কথা বলবো। কথাতে যদি কিছু ওজন থাকে তো মানবেন, না থাকলে এটাই প্রথম, এটাই শেষ। আল্লাহ তাআলা নিয়ম করেছেন কি, দুটো জোড়া না হতে গেলে কোনোদিন বংশ বিস্তার হবে না। মা আর বাপ হবে, তাহলে মানুষ পয়দা হবে। একটা বেটা ছেলে হবে, একটা মেয়ে ছেলে হবে, একটা নর হবে, একটা মাদা হবে। তাহলে গরুর পেট থেকে বা গাভীর পেট থেকে বাচ্চা আসবে, শুয়ারের বাচ্চা হবে, কুকুরের বাচ্চা হবে। দুনিয়ার যত জীব আছে তাদের ভেতরে নর এবং মাদা আছে। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার এই দুনিয়াতে যতগুলো মখলুকাত আছে, যত গাছগাছড়াতে ফল ধরে, সেখানেও নিয়ম করে রেখেছি, ওখানেও একটা নর থাকবে, একটা মাদা থাকবে। নর মাদার মিলন না হলে যেমন মানুষ হয় না, গরু বাছুর হয় না, তেমনি কোনো গাছে একটা ফল ধরবে না, গাছগুলো বেকার হয়ে দাঁড়িয়ে থাকবে। আপনি বলবেন, মৌলভী সাহেব আজোগা কথা বলছো কেন? তো একটা কুমড়ার গাছে প্রত্যেকটা ফুলে কি কুমড়া ধরে? ধরে না। একটা শশার গাছে প্রত্যেকটা ফুলে কি শশা ধরে? ধরে না। এটা ধরাবে কে? আল্লাহ তাআলা বলছেন, আমি আমার কুদরতে ফুল ফুটাই, ফুলের ভেতরে সামান্য একটা নখের মাথার সমান মধু ঢেলে দেই। সেই মধুটাকে পাওয়ার জন্য মৌমাছিরা দৌড়ে বেড়ায়। ওই মধুটাকে চাটবার জন্য ছোট ছোট মধু চুষ্টি পাখি লম্বা লম্বা ঠোঁট নিয়ে ফুলে ফুলে ঠোঁট লাগিয়ে বেড়ায়। যখন মধুকে চুষার জন্য একটা মৌমাছি ওই ফুলের উপরে বসে, তো বেটা ছেলে ফুলের রেণুগুলো তার পায়ে লেগে যায়, আর আরেকটা ফুলে গিয়ে যেমনি বসবে, এই ফুলের রেণুগুলো আরেকটা ফুলের রেণুর সঙ্গে মিলে যাবে, এই ফুলের রেণু আরেকটাতে মিলে যাবে, আর একটা ফুলের রেণু আরেকটা ফুলে
ফুলে মিলে যাবে। এ রেণুটাই হলো আসল জিনিস। একটা ফুলের রেণু আর একটা ফুলে যেমনি মিলে দিবে, কে মিলিয়ে দিবে তো মধু চুস্কিতে মিলিয়ে দেবে, কে মিলিয়ে দিবে তো মৌমাছিতে মিলিয়ে দেবে। এই রকম করে এদের দ্বারাই যখন মিলন ঘটে তখন যে কোনো গাছের ফল ফুলের উপরে ফল ধরে যায়। আর এই মাছিগুলোকে যদি মেরে দেওয়া যায়, এই ফুলগুলোতে যদি কোনো মৌমাছিকে যেতে না দেওয়া যায়, যদি জাল দিয়ে মটমোটা করে ঘেরে দেন, একটাও কোনো মাছি বলতাকে আপনি মৌমাছিকে ঢুকতে দেবেন না, তাহলে আপনার টালে একটাও ফল ধরবে না। তাহলে ধানের ক্ষেতে ধানকে কে মিলন করাচ্ছে? এত ধান, ওখানেও তো ধানের ভেতরে মিলন আছে, তো এইগুলোতে নর আর মাদাকে মিলাচ্ছে কে? আপনারা ঠাট্টা করবেন না, আমি যা বলছি কোরআন থেকে বলছি। আল্লাহ তাআলা কি বলছেন? হুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা লাওয়াকিহা, তিনি তো সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি হাওয়া চালাচ্ছেন দুনিয়ার উপরে। কিসের জন্য? অনেকগুলো কাজের ভেতরে একটা মূল কাজ হলো তিনি হাওয়াটাকে এই জন্য চালাচ্ছেন যাতে করে লক্ষ লক্ষ কোটি কোটি পৌধা, লক্ষ লক্ষ কোটি কোটি গাছ, ধানের এবং গমের এবং খেসারির আরও অন্যান্য ফসলের গাছগুলোতে যেমন শীষটা বের হয়, তখন দেখবেন প্রত্যেকটা দানার মাথায় একটা ছোট দানা লুপলুপি করে লুল্লুর লুল্লুর করে নড়তে থাকে। আর ওই নড়না জিনিসটা যদি পার্শ্বেকার দানার সঙ্গে একটু লেগে যায়, একজন যদি আর একজনের একটু শুধু টাচ পেয়ে যায়, তাহলে তাদের মিলন হলো। আর এই মিলন হতে গেলেই সেই ধানটা পুষ্ট হবে, এই মিলন হতে গেলেই ওই গমের দানাটা পুষ্ট হবে। তাহলে এই বালিগুলোকে কে হিলাবে? আল্লাহ তাআলা বলছেন যখনই হাওয়া চালাবো শীষগুলো কাঠ হয়ে যাবে, একটা শীষ আর একটা শীষে গিয়ে লাগবে। একবার এদিকে হাওয়ায় দোলা দেবে, একবার ওইদিকে হাওয়ায় দোলা দেবে, একবার পূবের হাওয়া দোলা দেবে, একবার পশ্চিমের হাওয়া দোলা দেবে। আর ওই বালিগুলো যখন একজন আর একজনের সঙ্গে ঘর্ষণ লাগবে, তোমরা মানুষেরা বাড়িতে ঘুমাবে, আর আমি আল্লাহ তোমার জমিনে ধান ফলাবো, তোমার জমিনে আমি গম ফলাবো। কে বলছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তাহলে এতগুলো নিয়ামতের ব্যবস্থা কেন করলেন আল্লাহ? আপনি কোন লাট সাহেব? বলছে তুমি আমার আদরের সৃষ্টি, তোমার কাছ থেকে কিছু নিব, এই জন্য তোমাকে এতগুলো নিয়ামত দিচ্ছি। নিয়ামত গুনান আল্লাহ শেষ করে দিলাম। কি এত নিয়ামত, এত নিয়ামত দেওয়ার পরে আল্লাহ তাআলা আমার কাছ থেকে কি নেবেন? আল্লাহ তাআলা পরিষ্কার করে কোরআন মাজিদে বলছেন, এ বানি আদম, তোমার সারাটা শরীরের ভিতরে সবচাইতে মূল্যবান অঙ্গ হলো তোমার মাথা, আর মাথার ভেতরে সবচাইতে দামি অঙ্গ হলো তোমার কপাল। এই কপালখানাকে কোনো একটা পাক জমিনে ফেলে দাও, আর দেওয়ার পরে কপালকে জমিনে লাগিয়ে দেওয়ার পরে দুটো কথা ওইখানে বলো, যে কথাটা বলতে গেলে আমার তসবিহ বয়ান করা হবে। কি বলবে সেজদায় গিয়ে? সুবহানা রব্বি আল আলা। কপালটাকে জমিনে ফেলে দিয়ে আল্লাহকে বলছি, হে রব্বে করিম, তোমার জাতটা হলো পবিত্র, তুমি হলে পবিত্র সত্তা। যদি কপাল জমিনে না পড়ে সাবধান হয়ে যান, আল্লাহর উদ্দেশ্য বিফল হচ্ছে। আল্লাহকে ভয় করেন। থানার দারোগা আইন ভাঙলে ওকে দেখলে যেমন আপনার ভেতর এই রকম করে, তেমনি আল্লাহর একটা বিধান যদি আপনার দ্বারাই উল্লঙ্ঘিত হয়, তাহলে আপনি আল্লাহকে ভয় করুন, কপাল খারাপ আছে। আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার? কয়টি মানুষ শির নত করে তোমাকে বুঝায় হক তোমার?
বাঁচিবার তরে রিজিক দিয়েছো, আমরা পেটে খাই। কি মধুর আলো বাতাস দানিলে লাগে আমাদের গায়, লাগে আমাদের গায়। চিরদিন তুমি দিতেই থাকিলে, মূল্য কোনো দিন নিলে না তার। আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার? ভাববেন না আমার আখলাকের দ্বারাই আল্লাহর আইন ভাঙে না তো? আল্লাহ তাআলাকে ভয় করার কথা আপনাকে বললাম। যার যত বেশি তাকওয়া থাকবে সে তত বড় ঈমানদার হবে। যার তাকওয়ার ভোল্টেজ যত বেশি হবে সে তত বড় মুমিন হবে। একদম চ্যালেঞ্জ কথা, গ্যারান্টি যুক্ত কথা। যার আল্লাহর ভয় কম, যত কম হবে তত তার ঈমান হবে ঢিল, তত তার ঈমান হবে দুর্বল। ওই ঈমান ঢিল ঈমান নিয়ে কামিয়াব হওয়া যাবে না। এবার আমার সামনে আমার ভাইয়েরা বসে আছেন 1003-4, মায়েরা বসে আছেন আড়ালে। তাকওয়া কাকে বলে? আল্লাহর আইনকে লঙ্ঘন না করাকেই কি বলা হয়? তাকওয়া বলা হয়। এবার আপনি বলুন আপনার তাকওয়ার ভোল্টেজটা কত? নিজে নিজে হিসাব করুন। ভাইরা আমার, সমস্ত মুসলমান নারীরা জানে বেপর্দা হতে গেলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। তারপরেও মুসলমান সমাজের নারীরা একটা বিয়ের অনুষ্ঠানে গিয়ে দেখবেন শতকরা 95টা নারী তারা পর্দার ধার ধারে না। এর ভেতরে তাকওয়া আছে? একদম পরিষ্কার করে বলুন, এর ভেতরে আল্লাহর ভীতি নাই। আল্লাহকে বলে ভয় মনের ভেতরে নেই। আবার বলছি, রব্বুল আলামিন এবং তার নবী বলেছেন, হে নারীরা তোমরা জিনাত করো। তুমি নাকে বালি লাগাও সোনার, তোমার ঠোঁটে তুমি লাল মিশি লাগাও, তোমার চেহারাতে ফেয়ার অ্যান্ড লাভলি লাগাও, তোমার চোখে সুরমা লাগাও, সুন্দর সুন্দর দামি দামি শাড়ি পরে থাকো, হাতে রঙিন মেহেন্দি পরে থাকো। ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার জিনাত 6টা পুরুষ লোক ছাড়া দুনিয়ার কেউ যেন দেখতে না পায়। যদি দেখতে পায় তাহলে তোমাকে একটা ব্যভিচারিণী মেয়ে বলে স্থির করা হবে। অতএব তুমি আল্লাহকে ভয় করো। তোমার ঠোঁটের রং 6টা পুরুষ লোক ছাড়া বাইরের লোক দেখতে পায় কি পায় না? স্বামী, স্বামীর বাপ, নিজের বাপ, নিজের ভাই এবং নিজের বাড়িতে যদি কোনো নাবালক ছোট ছেলে কাজের থাকে সে, এবং নিজের বেটা যদি বড় হয়ে যায় তবুও, এই 6টা পুরুষ ছাড়া তোমার চেহারার সৌন্দর্য, তোমার গোলাপি চেহারা, গোলাপি গাল, লাল লাল ঠোঁট, তোমার সুরমা দেয়া চোখ, তোমার ফেয়ার অ্যান্ড লাভলি মাখা মুখ, আর তোমার গলার হার, বাইরের লোক যদি কেউ দেখতে পায় তাহলে তুমি বেশ্যা জাতের নারী। এ কথাটা যত নারী আছে আমাদের মুসলমান সোসাইটিতে সবাই জানে। জানার পরে যদি তার অন্তরে ভয় থাকতো তাহলে কি লাল ঠোঁট খুলে দিয়ে বাজার বাজার আর ট্রেনে আর বাসে চড়ে বেড়াতো? মাথা খুলে দিয়ে সে কি কাউরি বিয়ে বাড়িতে যেত? হরগিজ যেত না। জানে কিন্তু সে মানে না। আপনি ওর কথা ছেড়ে দিন, আপনি নিজের কথা বলুন। এই মজলিসে কোন আমার ভাই জানে না যে সুদ খাওয়া হারাম? অথচ শতকরা 80টা মুসলমান সুদে জড়িয়ে। কোন মুসলমান জানে না যে নেশা খাওয়া হারাম? অথচ শতকরা 90 জন মুসলমান তিরঙ্গা, গুটখা, গুল আর খৈনি আর জর্দা আর বিড়ি আর সিগারেট এবং মদ আর তারি আর আফিং আর গাঁজা ফেরা আর কত রকমের জিনিস ওরা সেবন করে করে মদের সাথে আক্রান্ত হয়ে বসে পড়ে আছে। আপনি জানার পরেও মানেন না, তার মানে আপনার ভিতরে তাকওয়া নেই, আপনি আল্লাহকে বলে ভয় করেন না।
কত মানুষ এই জায়গাতে বসে আছেন জানেন পরের মেয়ের সঙ্গে কথা বলা জায়েজ নয়, পরের মেয়ের দিকে নজর তুলে তাকানোটাকে রাসূলুল্লাহ জায়েজ বলেননি। একটা অচেনা নারীর গায়ে ইচ্ছা করে গা লাগাতে গেলে রাসূলুল্লাহ বলেছেন তোমার মাথায় একটা 2 ইঞ্চির কাঁটা যদি কেউ গেড়ে দেয় হাতুড় দিয়ে সেটা ভালো, কিন্তু কোনো একটা আজনাবী নারীর গায়ে ইচ্ছা করে তোমার হাত লাগানোটা ঠিক নয়। কাঁটা গেড়ে নাও মাথায় সেটাও ভালো, কিন্তু হাত লাগাতে যেও না। সবই জানি। তারপরে শতকরা 90টা মেয়ে বর্তমান জামানার যারা যুবতী, বর্তমান জামানার যারা শতকরা 80টা যুবক ছেলে যারা স্কুল কলেজে পড়ে আর যারা পড়ে না, তাদের মোবাইলকে চেক করে দেখুন 100টা নারীর ছবি তার মোবাইলে আছে এবং ফোন নাম্বার আছে। যে কোনো নারীকে দেখুন যার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে তাকে জেনে নিতে হবে ওই নারী। আল্লাহ আমাকে মাপ দেয় 100টার ভেতরে 20টাকে বাদ দিলাম, বাকি 80টা নারীকে লিখে নিতে হবে যে এই নারী লম্পট। ফেসবুকে বন্ধুর সঙ্গে চ্যাটিং করে। কি করো তুমি সারা সারা রাত নেট চালিয়ে? কি করো সারা সারা রাত তুমি নেট কানেকশন করে দিয়ে 666 টাকা দিয়ে পরের ছেলের সঙ্গে সারা রাত হ্যালো আর গেল, হ্যালো আর গেল। এ হলো দেয়ুস। এই নারী আল্লাহকে বলে ভয় করে না। জেনে রাখেন, ভয় আপনি কোন কথা? আপনার চাইতে যাদের বড় বড় ঈমান ছিল, ঈমান থাকার পরেও আল্লাহকে ভয় করেছে। কেন? ওরা জানে আমরা আল্লাহ তাআলার সিসি ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি। সিসি ক্যামেরা কাকে বলে? বড় বড় দোকানে দেখবেন, বড় বড় বিশাল বিশাল দোকানে দেখবেন, প্লাজাগুলোতে দেখবেন, শোরুমগুলোতে দেখবেন। আপনি বড় দোকানের ভিতরে দেখতে দেখতে একটা ছোট্ট জিনিস যদি লুকিয়ে নেন, যদি জাঙ্গিয়ার তলে ভরে নেন, তো কেউ ধরতে পারবে না গেটের লোক। এই জন্য প্রত্যেকটা চেম্বারে চেম্বারে একটা ক্যামেরা লাগানো আছে। সেই ক্যামেরা আপনাকে দেখতে আছে। চুরি করলেও ধরা পড়বে, চুরি না করলেও দেখা যাবে। মাল দেখে দেখে যদি রেখে দেন তাও ধরা যাবে, আর মাল দেখে দেখে যদি লুকিয়ে দেন তাও ধরা যাবে। ওই সিসি ক্যামেরার হাত থেকে কোনো মানুষ রেহাই পাবে না। তার জন্য হাজার হাজার টাকা খরচ করে বড় বড় দোকানদারেরা নিজেদের দোকানে 4টা 5টা করে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে। এতে হয়েছে নাকি মানুষের মজাল নেই যে চুরি করতে পারে। আল্লাহ বলছেন সিসি ক্যামেরা লাগা আছে রে, তুই কোন দিকে যাবি? কত বড় শিয়ানা, তোর রেহাই নেই। কইছে সিসি ক্যামেরা কোনখানে লাগিয়েছো আল্লাহ? কোন জায়গাটাতে বসা আছে আমার? কোরআন পড়া নাই আপনার? পড়া আছে। যে নারী নামাজি কোরআন পড়তে পারে তাকে বলবেন খালা সূরা কাফ খোলো তো, সূরা কাফে পাওয়া যাবে। এই আয়াতটা অধিকাংশ মানুষ জানে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কিরামান কাতিবিন। আওয়াজটা শুনেছেন? 5-6টা লোক আওয়াজ বলেন তো যে শুনেছি কথাটা। খুব শুনেছি। কিরামান কাতিবিন এর মানে কি? সম্মানিত 2জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে রেখেছেন। অন্য জায়গাতে আল্লাহ তাআলা বলছেন কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। প্রত্যেকটা মানুষের গর্দনে আমি তার রিপোর্টারকে সিসি ক্যামেরা নিয়ে বসিয়ে রেখেছি। আবার আল্লাহ তাআলা বলছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার মুখ থেকে যে কথাটা বেরোবে, যেভাবে বলবে, হাতটা যেভাবে কাঁপাবে, ওইভাবেই তোমার কথাটাকে, ওই অঙ্গভঙ্গিতেই তোমার কথাটাকে আমার ফেরেশতারা সঙ্গে সঙ্গে রেকর্ড করে নেবে। তোমার একটা সেকেন্ড বাদ যাবে না। তোমার 60 বছরের জিন্দেগিকে সবকে ক্যামেরা বন্দি করে নেওয়া হবে এবং সেইগুলোকে মাহফুজ করে দেওয়া হবে। আর দরকার পড়তে গেলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলছেন খুলে 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 বিচার করা হবে। কি ভাই, আপনার সিসি ক্যামেরা কি খারাপ আছে? একটা লোক বলুন তো হাত তুলে যে আমার সিসি ক্যামেরা খারাপ। খারাপ তো হয়ে যায় ক্যামেরা।
তো সিসি ক্যামেরা কি আপনার খারাপ আছে যে আজ সারা দিন কি করলেন, বা আজকে রাত্রি 8টার সময় আমের বাগানে গিয়ে একটা অচেনা রমণীর সাথে কি ঘটনা ঘটিয়েছেন, ওইগুলো সিসি ক্যামেরাতে রেকর্ড হয়নি। কে ধরবে? আল্লাহ। সিসি ক্যামেরা তো ফেল পড়ে আছে, তো আপনাকে চেক করবে কে? আল্লাহ। আল্লাহ কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তুবলাস সারায়েরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। একটা অপরাধী অপরাধ যদি স্বীকার না করে কিয়ামতের দিন, আল্লাহ তাআলা বলছেন 4টা নিয়ম আমি চালু করব। কোনো একটা নিয়মে তোমাকে ফাঁসাবো, আর ফাঁসিয়ে দিয়ে তোমাকে চোর সাব্যস্ত করে দেব, তোমাকে অপরাধী সাব্যস্ত করে দেব। 4টা নিয়মের ভেতরে একটা নিয়ম হলো এই, তোমার সিডি ক্যাসেটটাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলছেন আমি চালিয়ে দেব। তুবলা সারা এরো, তোমার ভেদের কথাগুলোকে হাসরের ময়দানে শত শত মানুষের সামনে চালিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা সবই জানেন। ফারিস্তাকে বললেন, ফারিস্তা রে, এই নুরুল ইসলাম নামের ছেলেটা, এর বাড়ি হলো চালনিয়া গ্রাম, এর বাড়ি হলো কাঁঠাল বাড়ি। এর 25 বছর বয়সের 13ই জানুয়ারি তারিখের ক্যাসেটটাকে চালু করে দাও তো। 1000 মানুষের সামনে 13 জানুয়ারি তারিখে তুমি কি করেছিলে, ক্যাসেটটা চালু হবে। তখন এ কি করবে? মালিক রে বন্ধ করে দাও। এ আল্লাহ বন্ধ করে দাও। দুনিয়ার লোক দেখে নিল, আমি লাঞ্ছিত হয়ে গেলাম, আমার ইজ্জত ধুলিসাৎ হয়ে গেল, পয়মাল হয়ে গেল। তা আল্লাহ তাআলা কি বলছেন? ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। আওয়াজ করুন, জিবরিল জান্নাতে যাবে? কথা বলুন, যাবে না? ওদের জন্য জান্নাত নয়। আল্লাহর আর কোন ফেরেশতা জান্নাতে যাবে না, ওদের জন্য জান্নাত নয়। কার জন্য জান্নাত, কার জন্য জাহান্নাম? কইছে শুধু এই 2 মাখলুক। কে কে? জিন আর ইনসান। আল্লাহ তাআলা বলছেন, লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আমার জাহান্নামকে ভরবো আমি জিনের বেটা দিয়ে এবং ইনসানের বেটা দিয়ে। আর অন্য কিছু দিতে চাইলেন না আল্লাহ তাআলা। আবার জান্নাতের কথাই বলছে, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। জান্নাতের ভেতরে সুন্দরী সুন্দরী রমণী তৈরি করা আছে, এমনভাবে তৈরি করে সাজিয়ে রেখেছি যে নারীগুলোকে আজ পর্যন্ত কোনো জিনের বেটা ছুঁয়ে দেখেনি, কোনো ইনসানের বাচ্চা ছুঁয়ে দেখেনি। এরা এতটাই পাক, যদি ছুঁয়ে দেখে তো কারা দেখবে? তো জিনের বাচ্চারা ছুঁয়ে দেখবে, তো ইনসানের বাচ্চারা ছুঁয়ে দেখবে। তার মানে জান্নাতে যদি যায় তো জিন আর ইনসান যাবে, জাহান্নামে যদি যায় তো জিন আর ইনসান যাবে। এছাড়া আল্লাহর কোনো মাখলুক জান্নাত জাহান্নামের ভাগীদার নয়। আপনার কেন জানে ভয় নেই? আমি 20 মিনিট আগে বলেছিলাম, যার অন্তরে যত বেশি ভয় হবে তার ঈমান তত শক্তিশালী হবে। যার ভিতরে আল্লাহর ভীতি বেশি হবে সেই লোকটার ঈমানের মোকাবিলা করা বড় কঠিন আছে। হিসাব করুন, কাজের কথা বলছি, খুব কাজের কথা বলছি। কি হযরতে আবু বকর সিদ্দিকের ঈমান কত? সহিহ হাদিসে লেখা আছে কি, লাউ জাআলা ঈমানা আবি বকরিন ফি কাফাতিন। আবু বকরের ঈমানকে যদি পাল্লার একটাতে রাখা যায় আর সারা জাহানের মানুষের ঈমানকে আর একটা পাল্লাতে চাপানো যায়, লা রাজাহা ঈমান আবি বকরিন, তাহলে আবু বকরের ঈমানটা পাল্লাটা ভারী হয়ে যাবে। ঈমানকে তার পারবে না সারা দুনিয়ার মুসলমানের ঈমান দিয়ে মোকাবেলা করা। কত বড় ঈমানের লোক! যে লোকটার ঈমান এত বড়, সেই লোকটার আল্লাহর ভীতি কতখানি আছে মনের ভেতরে তা আন্দাজ আছে? ভয় কতটুকু আছে তার মনের ভেতরে আন্দাজ আছে? রাসূলুল্লাহ পরিষ্কার হাদিসে বলছেন, সর্বপ্রথম উম্মতিদের মধ্য থেকে যদি জান্নাতে যায় তো কে যাবে? আবু বকর। 10 জন লোক জান্নাতি নাম বলেছেন রাসূলুল্লাহ, সর্বপ্রথম নাম কার? আবু বকরের। অথচ আবু বকর জানেন, জানার পরেও যে আমি জান্নাতি, তারপরে
আল্লাহকে বলে তার ভয় কত ছিল, মরবার কালে তিনি মরণ খাটে শুয়ে শুয়ে বলছেন, কি বলছেন, ইয়া লাইতানি কুনতু শায়রাতান ফি জানিবিল ওয়াদি, আমার কপাল, আমি এরকম মানুষ না হয়ে যদি আমি ছোট ছোট লতা হইতাম, ছোট ছোট গাছ হইতাম রাস্তার কিনারায়, মাররা বিহা এবেলুন, ওখান দিয়ে একটা উট যেত, আর উটটা যাওয়ার কালে লক লকে গাছটাকে মট করে কামড়ে নিয়ে গিলে নিত, ফাল্লা আকানি সুম্মা আখরাজানি বারান, মুখের ভেতরে ভরে নিয়ে চিবিয়ে 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 পেটের ভেতরে ভরে নিত, আর পেটের ভেতরে ভরে নিয়ে সেই উটটা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে আমাকে লিদ বানিয়ে মল বানিয়ে পিছন দিক দিয়ে বের করে দিত। এটাই আমার জন্য ভালো ছিল, আমি মানুষ হয়ে কেন দুনিয়াতে এসেছিলাম। আহা আহা, যেই লোকটা জান্নাতি আর সেই লোকটার হিসামের দিনকে বলে, কিয়ামতকে বলে, আল্লাহর দরবারকে বলে ভেতরে কতটা ভয় এবং ভীতি আছে, যে তিনি বলছেন কি যে যদি গাছ হতাম এটাই ভালো হতো। কি বলবো আপনাকে, কোনটা ওয়াজ শোনাবো, যে ওয়াজটা শুনতে গেলে আপনার ভেতরটা ভালো হবে। যতগুলো মানুষ আছে এখানে বেঁচে, আমরা তো ধর্মকে বিক্রি করার লোক, ধর্মকে কেনা লোক নয়। আমরা যদি 10 টাকাতে ধর্মকে বিক্রি করতে পাই তো সেটাই আমরা করে বসি। আর এখানে 80 জন লোক আমরা নর আর নারী আছি, কেমন শুধু পেট নিয়ে ভাবি, চুল নিয়ে ভাবি, থুতনির দাড়ি নিয়ে ভাবি, আর সুন্দর সুন্দর জামা কাপড় নিয়ে ভাবি, আর মারুতি কার নিয়ে আর পালসার গাড়ি নিয়ে ভাবি, টিপ টপ হয়ে থাকতে চাই, তাছাড়া আর কিছু ভাবি না। বাড়ি সুন্দর হলো রে, হ্যাঁ হলো। ভালো গাড়ি আছে রে, হ্যাঁ আছে। ব্র্যান্ডেড কোম্পানির ফুল প্যান্ট কিনেছিস, হ্যাঁ কিনেছি। দামি কোম্পানির হাওয়াই শার্ট আছে, আছে। কাঠিহারে 3200 টাকা দিয়ে যে চুল ছাটা যায়, ওই সেলুনে বসে বাপ কালামে চুল ছেটেছিস, ওই যে কয়েকবার ছেটেছি। আপনি ঠাট করে বেড়াচ্ছেন। এই ঠাট ছাড়া আমাদের এই দেশের মানুষেরা বর্তমান জামানাতে কেউ আর কিছু বুঝে না। আচ্ছা, হাদিস বলছে আল্লাহ তাআলা তোমার চেহারা দেখবেন না, আল্লাহ তাআলা তো আপনার ধন কতটি, বাড়ি কয়তলা, কতখানি জমি ছিল, কয়টা ট্রাক্টর ছিল, এগুলো আল্লাহ তাআলা দেখতে চাইছেন না। কি বলছেন, ওয়ালাকিন ইয়ানজুরুল্লাহু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমার অন্তরটা কেমন পরিষ্কার কি পরিষ্কার নয়, এবং তোমার আমলগুলো কেমন কাজের আমল না কাজের আমল নয়, এই দুটো জিনিসকে আল্লাহ তাআলা দেখতে চাইছেন। আর আপনি দুটো জিনিসকে বাদ দিয়ে যেগুলো দরকার নয় সেগুলোতেই ব্যস্ত হয়ে আছেন। কি বলবো তাহলে, जिस्म फानी है सजाने की ज़रूरत क्या है, जिस्म फानी है सजाने की ज़रूरत क्या है, हुस्न दुनिया को दिखाने की ज़रूरत क्या है, हुस्न दुनिया को दिखाने की ज़रूरत क्या है, ऐसा माल करो, ऐसा माल करो कि रूह से खुशबू आए, इत्र कपड़ों में लगाने की ज़रूरत क्या है, इत्र कपड़ों में लगाने की ज़रूरत क्या है। আমল করো এমন তোমার রূহ দিয়ে যেন সেন্ট বের হয়। যে রূহ দিয়ে কি সেন্ট বের হয়? জি হ্যাঁ, রূহ দিয়ে সেন্ট বের হয়। আমল ভালো হতে গেলে রূহ পরিষ্কার হবে। আর এই রূহকে নিয়ে যখন ফারিস্তারা উপর দিকে উঠতে 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 প্রথম আসমানের দরজায় যাবে, শুধু একজন ফারিস্তা জিজ্ঞেস করে বলবে, কার রূহ? তো বলছে কাঁঠালবাড়ি গ্রামের মধ্যপাড়ার সলেমান বিশ্বাসের রূহ।
রুহ দিয়ে সেন্ট বেরিয়ে বেরিয়ে আসবে। আসমানের গেটম্যান বলবে ঠিক ঠিক ঠিক, এটা বড্ড ভালো রুহ আছে, দরজা খুলে দেওয়া যাবে, উপর দিকে চলে যাবে। আর যদি রুহটা খবিশের রুহ হয়, গুটকাখোর, তিরাঙ্গাখোর, হারামখোর, ব্যভিচারী, মদখোর আর সারাবি লোকের যদি হয়, তাহলে সেটা রুহ দিয়ে দুর্গন্ধ বের হবে, তার জন্য আসমানের দরজা খুলবে না। তখন কি করবে ফারিস্তারা? রেগে গিয়ে বলবে তোর বাপের কি চাকর আছি, দুনিয়া থেকে লক্ষ লক্ষ কিলোমিটার উপর দিকে বহে নিয়ে এলাম, আবার তোমাকে বহে নিয়ে যাব তা নয়। ওইখানে রুহটাকে ছেড়ে দেবে হাত থেকে, আর দেওয়ার পরে বলবে যা রে হারামখোর, যেখানে তোর জায়গা আছে সেখানে চলে যা। ওইখান থেকে গড়তে 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 নামতে নামতে 7টা ভাগ জমিনের তলায় যেখানে সিজিন আছে, হারামখোরদের রুহকে যেখানে রাখা আছে সেখানে ধপ করে আছাড় খেয়ে পড়ে যাবে, আর ওখানেই তার জন্ম কাটবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা কোন রুহ যে রুহ দিয়ে দুর্গন্ধ বেরোয়? সোজা করতে পারি না, আপনাকে ওয়াজ করে করে ঠিক করতে পারলাম না, অথচ আফসোস করে বলি। কি আফসোস করে বলি? কণ্ঠই আমার ক্ষীণ হয়ে এলো, অবশ হইল পা, শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। ধর্মের গলে চলিতেছে ছুরি, মুমিন কাঁদিছে দুঃখে, কোরআন হাদিস কাফনে মুড়িয়া, কমিন হাসিছে সুখে রে, কমিন হাসিছে সুখে। দানবের রূপ ধরছে মানব, কোনো লজ্জা হইল না, শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। সমাজের ভার কাঁধে লইয়াছে গায়ের গুন্ডা যারা, রাগ করবেন না, সমাজের ভার কাঁধে লইয়াছে গায়ের গুন্ডা যারা, 2 নম্বর যাদের জাত পরিচিতি, 1 নম্বর আজ তারা, 1 নম্বর আজ তারা। কোরআন হাদিস সব বসে করিয়াছে, খোঁজ কাজের লইল না, শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। আল্লাহজি আল্লাহজি কি আর বলবো, একটা হাদিস মনে পড়ছে শুধু, এই রাসূলুল্লাহ বলে গেছেন ঈমানের সফর যেদিন শেষ হয়ে যাবে, তখন ঈমান মদিনা থেকে বেরিয়ে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জাপান, আমেরিকা দুনিয়াতে ছিটে ছিল। আবার যখন ঈমান বৃদ্ধ হয়ে যাবে, কিয়ামত কাছে আসবে, তখন ঈমান ওদিক থেকে উল্টা পথে হাঁটতে 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 সব দুনিয়াকে খালি করে দিয়ে যেখান থেকে বেরিয়েছিল সে জায়গায় চলে যাবে। ভারতে ঈমান থাকবে না মানে ঈমানদার থাকবে না, বাংলাদেশে ঈমান থাকবে না মানে ঈমানদার থাকবে না, পাকিস্তানে ঈমান থাকবে না, আফগানিস্তানে ঈমান থাকবে না। ঈমান কোথায় যাবে? তো সৌদি আরবের মদিনা থেকে বেরিয়েছিল ঈমান, ঈমান সেখানেই ঢুকে যাবে। লোকগুলো কেমন হয়ে থাকবে? এরা সব বেঈমানের জামাত এবং দল হয়ে থাকবে, এদের বুকে ঈমান বলে কিছু থাকবে না। তো সে দিনটা চলে আসছে, আস্তে 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 মানুষের বুক ঈমান থেকে খালি হয়ে যাচ্ছে। আমি ওয়াজ করে সোজা করব, ভাইজান ঘড়ি বলছে 1 ঘন্টা হয়ে গেল, আর এরা আমাকে এখানে বসতে দিবে আর 10 মিনিট। আর যার বাড়ি বেড়াতে এসেছি ওর মরেছে মা, ওর কান্দনে না কান্দলে খাইতে পাবো না। জালসাটা ডাকা হয়েছে মাদ্রাসার উন্নতি কল্পে, 2টা টাকা যদি আপনাদের কাছে না চাহি তো এরাই বলবে যে আকে কি করতে এনেছিলি, দুনিয়াতে আর বক্তা পেসনি। তো ওই জন্য আমি আপনাদের যেটা সবচাইতে আজকের আকর্ষণ, মেন বানারস থেকে এসেছেন তাকে স্টেজে তাড়াতাড়ি করে আনার আমি সুযোগ করে দিচ্ছি। ওনারা হয়তো বা চলে গেছেন ওনাকে সাজগোজ করতে বলতে, যে আপনি তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করেন, মুখ ধন, হাত ধন, আর যত রকমের সিংরানি আছে সিংরান।
এই কয়েকটা মিনিটের ভেতরে আপনাদের সামনে আমি আপনাদের যদি বড় ভাই হই তবুও, আর ছোট ভাই যদি হই তবুও, আমি বিনীত নিবেদন জানাচ্ছি যে যারা আড়ালে মা আছেন তারা আপনারা সুন্নাতি একটা দান করুন। যেমন এই দানটা এসেছে চাঁদির হার, আর 10টা মা আনেন বালা পলা হার, এবং 15 থেকে 20টা কম বয়সী আমার দিদিরা, আমার লাতিন পতিনেরা, তোমরা তোমাদের হাতের আংটিগুলো পাঠাও। আর 20 জন লোক চাইছি এই মজলিস থেকে, আপনারা বলবেন 1000 টাকা করে দান চট করে। আর যতটি বাকি লোক আছেন সমস্ত লোকটির কাছে আবদার করে বলছি 100টা করে টাকা আল্লাহর ওয়াস্তে নিয়ে তাড়াতাড়ি করে হাজির হন, সময়টাকে নষ্ট করিয়েন না। আসুন আমার ভাই, সর্বপ্রথম ব্যক্তি যিনি 1000 টাকা দিবেন বলে আমার কাছে ধরা দিবেন, 100 টাকাগুলো আসবে কমসে কম 100